স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। মর্নিং মর্নিং। এইমাত্র গ্রুপে সুদীপ্তবাবু লিখলেন যে ব্যাপারটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তার জন্য কিছুক্ষণ সময় তোমাদের সঙ্গে একটা লাইভে থেকে ব্যাপারগুলো বোঝাই। কেননা দেখো, তোমরা ক্লাসে আছো 8 থেকে 10 জন, এবার লাইভ ক্লাস জেনারেট করছি, সেখানেও যদি তোমাদের সময় না হয় তো খুব একটা মন লাগে না ক্লাস করাতে, সোজা কথা এটাই। ঠিক আছে, তো যাক, ওটা আমার ডিউটি, এটা আমাকে করতে হবে। সো যার শেখার ইচ্ছা সে জয়েন করবে, যার শেখার ইচ্ছা না সে জয়েন করবে না। ওকে, ফার্স্ট অফ অল কী কী দেখতে হবে এখানে, নিফটির মোমেন্টাম কী আছে। তো আমাদের টেকনিক্যাল সেট আপ কী বলছে, 5 মিনিটে এখানে 200 ডেজ মুভিং এভারেজ। ওকে, এক একটা পয়েন্ট ভালো করে দেখাবো। এখানে একটুখানি একটা কারণের জন্য আমি কল সাইডে হালকা একটু ভিউ আসছে, সেটা মেন কী কী আমি সেটা বলবো। ওকে, অপশান চেনে যখন গেলাম, দেখো 26,000-এর উপরে 2,14,000 ওয়াই আছে, আর 61,000 চেঞ্জ ইন ওয়াই আছে, ভলিউম আছে 4,66,000। ওকে, এটিএম মানি এখন কোথায়, ফটাফট সবাই মাইক অন করে কথা বলবে। ওকে, এটিএম মানে কি আছে এখন, এই যে মার্কেট চলছে এটা, এটিএম মানে কি আছে, এটিএম মানে 875 হয়, কোন একটা স্ট্রাইক প্রাইস হয় না। এটিএম মানে কত, মার্কেট কত আছে যদি বলি তখন বলবে যে হ্যাঁ 25,875, কিন্তু যদি বলি এটিএম মানে স্ট্রাইক প্রাইস কত, তখন কি বলতে হবে। ইন্দ্রজিৎ বাবু কে আছে, সোমনাথ আর ইন্দ্রজিৎ বাবু, হ্যাঁ বলুন। ইন্দ্রজিৎ বলুন, যে ক্লাসে করানো হয়েছে আগের সপ্তাহে, যে আমি এখন যদি জিজ্ঞেস করি যে আমার এটিএম মানে কি, তাহলে কি বলবেন। দেখো আমাদের টেকনিক্যাল সেট আপ কী আছে এখানে, 200 ডেজ মুভিং এভারেজ, 10 ডেজ মুভিং এভারেজ নেগেটিভ ক্রস ওভার, ফার্স্ট 5 মিনিট রেড ক্যান্ডেল, এর লো ব্রেক করলে কিন্তু মার্কেট এখন আরও ক্লিয়ারলি আমাদের যে পুট সাইড ভিউ সেদিকে যাবে। বাট ওপেন ইন্টারেস্টের জন্যে কোথাও না কোথাও আমার মনে হলো যে মার্কেট যদি হালকা বাউন্স ব্যাক হয়, ঠিক আছে, তো এরকম সময় এরকম কল আর পুট, এই যে কল আর পুট দুটোই আমাদেরকে ওয়াশে রাখতে হবে। আর টেকনিক্যাল আমাদের যে পয়েন্ট সেটা হচ্ছে এখানে ভিভ্যাপস আছে, মানে পুটটা এই যে পুটটা ভিভ্যাপসের কাছাকাছি আর পিভটের ওপরে স্টেবল করছে। কলটা প্রথম রেজিস্ট্যান্স পয়েন্ট হচ্ছে এই, ঠিক আছে, প্রাইস অ্যাকশন অ্যাকর্ডিং দেখা যাচ্ছে। আমাকে নিফটির সঙ্গে নিফটির অ্যানালাইসিস করতে হবে, তারপর কল পুটের অ্যানালাইসিস করতে হবে। যখন কলটা ওঠার চেষ্টা করেছে একদম পিন পয়েন্ট এই প্রাইস অ্যাকশনকে রেজিস্ট্যান্স পেয়ে নিচে এলো, কিন্তু ভিভ্যাপসের ওপরে এখনও দাঁড়িয়ে আছে, কল সাইড ভিভ্যাপসের ওপরে দাঁড়িয়ে আছে। আর দেখতে হবে ফিউচার, নিফটি ফিউচার কি ভিভ্যাপসের ওপরে আছে সেটা দেখতে হবে। যদি ভিভ্যাপসের ওপরে থাকে তাহলে আমার কিন্তু কল সাইডটা যেটা ভিউটা আছে সেটা ঠিক আছে, কিন্তু টেকনিক্যাল সেট আপ কিন্তু আমাদের এখনও ডাউন, এটা মাথায় রাখতে হবে। ওকে, তো এখন আমাদের হালকা একটু নিউট্রাল পজিশন রেখে অপশান চেনার জন্য আমরা কল সাইডের ভিউ রাখছি, রাইট। 3 মিনিটের চার্ট লাগানো আছে, এখানে আমি ট্রেড দিয়েছি যে 30-এর কাছে, কত দিয়েছি ট্রেডটা, দেখো তোমরা কজন জয়েন করেছো, 3 জন শুধু কর। আচ্ছা, এখানে আমি একটা ভিউ দিয়েছি আমার এই গ্রুপে, দেখা যাক। এটা একটু রিক্সি, কেননা টেকনিক্যাল সেট আপ আমাকে ডাউন বলছে, বাট 5 মিনিটে যদি 2-1টা ক্যান্ডেল দেখি তো একটু লোয়ার ফিক্স ক্যান্ডেল হচ্ছে এখানে, যার জন্য হয়ে যেতেও পারে, চান্সেস আছে। এরকম কন্ডিশনে হয়ে যেতেও পারে, চান্সেস আছে, ফুলফিল কনফিডেন্স না। সবসময় মানি ম্যানেজমেন্ট নিয়ে চলতে হবে, যে আমি যদি প্রত্যেকদিন 2 লটে কাজ করি তাহলে এরকম সিচুয়েশন আমি 1 লটে কাজ করব। ওকে, এখানে দেখো আমি কল দিয়েছি, ইন দিস টাইম কল সাইড, আগে কি লিখেছিলাম, পুট সাইড, আগে সকালবেলায় ভিউ দিয়েছিলাম একটা পুট সাইড, কিন্তু এখন যা মার্কেট সিচুয়েশন তাতে আমার কল সাইড। ওকে, 25,900 কল, 130 থেকে 140-এর কাছে বাই করো, 120-এর স্টপ লস, 160-এর টার্গেট। এটাকে বুঝতে পারছেন সুদীপ্তবাবু, ইন্দ্রজিৎ পাল বাবু, ইন্দ্রজিৎ পাল, বুঝতে পারছেন তো? কারো বুঝতে অসুবিধা হচ্ছে?
দেখুন এখানে আমরা বাই দিয়েছিলাম 30 থেকে 40-এর মাঝখানে বাই করো, 60-এর টার্গেট ক্লিয়ার, অলমোস্ট নিয়ার অফ 60। এখন কত চলছে 53, 54, 5 টাচ করে গেছে। তো এই দেখুন 64। এবার আমাকে একবার নিফটির চারটায় যায়, এরকমভাবে কিন্তু আমাকে দেখতে হবে, ঠিক আছে। নিফটি 900, 908। আমি কোথার থেকে ভরসাগুলো পেলাম না, এই যে লোয়ার ভিক্স ক্যান্ডেল এখান থেকে একটা আমার পজিটিভনেস এলো, প্রিভিয়াস ডের লো পয়েন্টের উপরে দাঁড়িয়ে আছে, দ্বিতীয় পজিটিভ পয়েন্ট এলো। তৃতীয় পজিটিভ হচ্ছে আমার অপশান চেন, ঠিক আছে, যে ওপেন ইন্টারেস্ট কিন্তু এখানে বিল্ড আপ হচ্ছে। এখানে কি আছে সেই পরিমাণে ওপেন ইন্টারেস্ট? নেই। হ্যাঁ 26,000-এ ওআই আছে বেশি, তাহলে এখন এটা সাপোর্ট নয়। এখন মার্কেট কোথায় চলছে? 900-তে চলে এসছে। হ্যাঁ, তাহলে 26,000টা আমার কি হবে? সাপোর্ট হবে না, 26,000টা হবে আমার রেজিস্ট্যান্স, মানে ওপরে। যদি নিচে হতো 800 দেখতাম, তাহলে 800 হতো আমার সাপোর্ট, ঠিক আছে। মানে এই যে হাতটা আমার পড়ছে, দেখুন আমার 60 টাচ হয়ে গেল, মানে সুন্দরভাবে আমি 20 পয়েন্টের এখানে টার্গেট পেলাম। এই দেখুন, হ্যাঁ, হিট আওয়ার ফার্স্ট টার্গেট অন 60। প্রফিট কত হলো সবাই বলুন? 40-এ কেনা হলো, 1 লট কেনা হলো, 60-তে টাচ করে গেল। প্রফিট কত হলো? 200 টাকা। 20 পয়েন্টের প্রফিট হয়েছে। 40-এ যদি কেনে, আমি 30টা ধরবো না, যেহেতু আমি 30 প্লাস 40 লিখেছিলাম, তো যারা দেখানোর জন্য করে তারা 30 ধরবে, বাট আমি মনে করবো যে আমার ক্লায়েন্টরা 40-এর কাছাকাছি কিনেছে। তাহলে 20 পয়েন্ট, তাহলে কত হলো প্রফিট? একদম 1 লটে 75 ইন্টু 20, 1500 টাকা। বোঝা যাচ্ছে? ওকে, নেক্সট আমার এই কলটা রেজিস্ট্যান্স কোথায় পাবে আপনারা দেখে একটু বলুন তো। যদি আমি শুধু কলের চার্ট দেখি, এই কলটা রেজিস্ট্যান্স কোথায় পাবে? প্রাইস অ্যাকশন, এই দেখো, 65 থেকে 70। এই জায়গাটা, এই যে এখানে কালকে লাস্ট টাইম হাই বানিয়েছিল, সকালের হাই, এই 65 থেকে 70 এটা আমার রেজিস্ট্যান্স পয়েন্ট হবে। আর এর সাপোর্ট কোথায় হবে? এই যে পুটের সাপোর্ট এই হাইটা, এর ক্লিয়ার এর কাছাকাছি এসে এখান থেকে একটু উঠছে, বেশি উঠতে পারবে না। 85, 86 এখান থেকে আবার পড়ে যাবে 85। হ্যাঁ, এবার আমাকে বুঝতে হবে যে নিফটি উপরে যাবে না নিচে যাবে। যদি নিফটি উপরে যায়, তাহলে কিন্তু এ যতবার নিচে আসবে আমাকে এরকম জায়গায় বাই করতে হবে, এরকম জায়গায় বাই করব। এখন আমি 140 থেকে 45-এর মাঝখানে বাই করব, ঠিক আছে। আমি পেন টানছিলাম, কোনো ট্রেন লাইন নয়। এই যে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন এই যে নিচে আসছে দাও, কারণ আমি আরেকবার অপশান চেনটা দেখবো, আমি আরেকটা ট্রেড দিয়ে দিই। আচ্ছা, 25,900 কল বাই নিয়ার অফ কত বললাম? 140 থেকে 145, ফার্স্ট টার্গেট 165, ঠিক আছে। এবার দেখুন, কোনো সময় যদি আমার নিজের মধ্যে অ্যানালাইসিস না থাকে, তাহলে কিন্তু এই লিখতে লিখতে অনেক সময় প্রাইসটা উপরে চলে যায়। দেখুন কারেক্ট পিন পয়েন্ট আমার ভিভ্যাপস পর্যন্ত এলো, এই যে ভিভ্যাপস, এখানে আমার ভিভ্যাপস আছে, মুভিং এভারেজ আছে, এই পর্যন্ত এলো। ওকে, এবার আমি দেখি নিফটির মোমেন্টামটা কী করে। ওকে, এই দেখুন পুটটা এই পর্যন্ত বলেছিলাম 85, কারেক্ট 85 এলো, এখান থেকে রিটেস হয়ে 85 এলো, এ কিন্তু 37কে টাচ করে এ কিন্তু আমার আবার 50-তে চলে এলো। তাহলে আমার মধ্যে ওই কনফিডেন্সটা থাকলে আমি সাডেনলি 140-এর কাছে আবার ধরতাম। ওকে, ধরে আমি 50, 55, 60, আমি প্রথম প্রফিট সবসময় নিফটিতে অপশান ট্রেডিংয়ে একটা যদি ডিসিপ্লিন নিয়ে চলেন। কি ডিসিপ্লিন? আজকে আমার ভিউ কোন দিকে আছে, প্রথম কথা। চলুন এখন কল সাইডে আছে, তাহলে আমি 2 লটে যদি কাজ করি, আমি 1 লটে এই বারবার আপ ডাউন করব, আর 1 লটটাকে ধরে বসে থাকবো।
এই যে কথাটা বললাম সুন্দরভাবে খাতায় এক জায়গায় লিখে নেবেন যে অপশান ট্রেডিংয়ের কিছু রুলস। কেননা অনেক সময় কী হবে, হু হু করে বেড়ে যাবে, তখন যদি আপনি দুটো লটই ছেড়ে দেন তাহলে হাতে আর কিছু থাকবে না। যার জন্য এই আপ ডাউনটা যদি আমি বুঝতে পারি, আমার যদি কনফিডেন্স লেভেল কন্টিনিউ গ্রো হয় যে হ্যাঁ নিফটি ওপরে যেতে পারি, তাহলে আমি এক লটে আপ ডাউনের ট্রেডটা করব আর এক লট ধরে রাখবো। দেখুন যতক্ষণ না নিফটি, এখানে নিফটির চার্টে কি বলছে, যতক্ষণ না নিফটি এই লেভেলের উপরে এসে দাঁড়াচ্ছে ততক্ষণ কিন্তু আপনি প্রাইস অ্যাকশনের অ্যাকর্ডিং ফুলফিল কনফিডেন্স পাচ্ছেন না। বুঝা যাচ্ছে? এখানে 50 ডেজ লাইন আছে, পিভট লাইন আছে, নেগেটিভ ক্রস ওভার করেছে, ক্রস ডাউন করেছে। তো এর উপরে দাঁড়ালে আমি আরও ক্লিয়ার হয়ে যাব যে মার্কেট কিন্তু 26,000-এর কাছাকাছি যাবে, যেটা আমরা ওপেন ইন্টারেস্ট এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এর ওপরে যতক্ষণ না দাঁড়াচ্ছে 25,950-এর উপরে যতক্ষণ না দাঁড়াচ্ছে ততক্ষণ কিন্তু আমি ফুলফিল কনফিডেন্স হব না। ওকে, আরেকবার আমি অপশান চেন দেখবো। আমি ওই অপশান চেনটাকে মেটালাম না, কিন্তু কেন মেটালাম না, কেন মেটালাম না, আজকের এই যে ক্লাসের ভিডিওটা হবে খুব সুন্দরভাবে আপনারা রেখে দেবেন, ঠিক আছে? আমি রেকর্ডিং করছি, খুব সুন্দরভাবে রেখে দেবেন। এই দেখুন এখানে 2,34,000 আর 82,000, আমাকে দেখতে হবে যে এই 100 পয়েন্ট ওপরে আর 100 পয়েন্ট নিচে কোথায় কি হচ্ছে। এখানে হচ্ছে 80,000 আর 1,67,000, ভালো করে মনে রাখুন, 80,000 1,67,000। এখানে হচ্ছে আমার 82,000 আর 2,34,000। আগের ডেটা কি ছিল? আগের ডেটা ছিল 54,000, 54,000 থেকে হয়েছে 67,000, মানে কত বেড়েছে? 10 আর 3 13,000 এখানে বেড়েছে। ওকে, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট কত বেড়েছে? 14,000 বেড়েছে, তাই তো? এখানে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট হয়েছে 81,000, 1,06,000, 1,00,000। চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট এদিক থেকে বেড়ে আসছে, মানে সাপোর্টটা স্ট্রং হয়ে আসছে। আচ্ছা দেখুন, এখানে দেখুন, এখানে 61 ছিল আর এখানে 2,14,000 ছিল, তাহলে এদিকে কত বেড়েছে? 61 থেকে 81, 20,000 চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট বেড়েছে, 20,000 চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট বেড়েছে। আর ওপেন ইন্টারেস্ট বেড়েছে 2,14,000 থেকে 2,34,000, তার মানে প্রায় 20,000। তো 20,000 আমার এখানে বেড়েছে আর এদিকে বেড়েছে আমার 12,000। তাহলে কল সাইডে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট বাড়ছে, কল সাইডে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট বাড়ছে। তো যার জন্যে আমি কিন্তু এই মার্কেট একটু পুট সাইডে যাওয়ার চেষ্টা করলেও এখনও আমি দুটো তিনটে আমার যে ভিউ আছে। হ্যাঁ, ফোনটা কই আমার? গুনুকে একটা ফোন করা ছিল, ওই নাম্বারে ফোন করা একবার। আমাকে এখানে কিন্তু এই জিনিসগুলো এখনও কনফিডেন্স দেওয়াচ্ছে যে না, আমি বাই অন ডেপথ কল বাই করতে পারি, ঠিক আছে? এখানে একটা ক্যান্ডেল দেখুন, সুন্দর লোয়ার ভিক্স, এটা কি ক্যান্ডেল বলে? ড্রাগন ফ্লাই দোজিও বলতে পারি, আবার অনেকটা হ্যামারের কাছাকাছিও বলতে পারি। এখানে আমি 5 মিনিটের চার্ট দেখি, 5 মিনিটের একটা লোয়ার ভিক্স ক্যান্ডেল, আর এখানে আপার ভিক্স ক্যান্ডেল, মানে টান এখনও আমি বলতে গেলে আমার কল সাইডেই বলবো। এবার অপশান চেন যদি দেখি, জিরোদার অপশান চেন, আমাকে এই পুট কল রেশিও দেখতে হবে। পুট কল রেশিও ক্লাসের মধ্যে বুঝিয়েছি, কিন্তু বুঝিয়েছি পুট কল রেশিও না বোঝায়নি? এই অনিকেত, আমাদের এই ছেলে পল্লবকে একটু ফোন করো তো, পল্লব আর অর্ক। পুট কল রেশিও, হ্যাঁ পুট সাইডে এখন এক্ষুনি আমি একটুখানি এসএল দেওয়া হয়নি, তাহলে বাইং প্রাইসের কাছাকাছি এক্সিট করিয়ে দিন। এইচডিএফসি ব্যাংক ডাউন চলছে, ঠিক আছে, একটু এক্সিট করে দিন, তাড়াতাড়ি দেখুন। ইউ ক্যান এক্সিট ইউর পুট সাইড পজিশন ইন দিস টাইম। এবার আমরা টেকনিক্যাল চার্টটাকে একটু ভালো করে দেখি। দেখুন এখানে সাপোর্টে আসছে, আর এর সঙ্গে আমাকে নিফটির ফিউচার, অক্টোবর ফিউচারে কি দেখবো না, ভিব্যাপস। ওকে, ফিউচারে ভিব্যাপস, এই যে ভিব্যাপস 200 ডেজ সবার কিন্তু উপরে আছে, শুধু দুটো তিনটে ক্রাইটেরিয়া আমার এখানে আটকে আছে, যেটা হচ্ছে আজকে 5 মিনিটের হাইকে ব্রেক করেনি, ঠিক আছে?
তারপরে পিভট লাইন, এই মানে যদি এখন কি ডাউন ট্রেন্ড, এখন ডাউন মার্কেটের ট্রেন্ড এখন ডাউন, ডাউন ট্রেন্ডেও আমরা কিন্তু উল্টো স্রোতে বইছি। এখন দেখতে গেলে আমরা কিন্তু উল্টো স্রোতে বইছি। কিসের জন্য উল্টো স্রোতে বইছি? না আমরা অপশান চেনটাকে একবার দেখছি, যে অপশান চেনে আমাকে কিন্তু কোথাও না কোথাও বলছে যে মার্কেট আমার 26,000-এর দিকে একবার ড্রাগ করতে পারে। শুধু এই কারণের জন্যই কিন্তু আমরা উল্টো স্রোতে বইছি। নইলে আমাদের কোন স্রোতে থাকা উচিত? স্রোত যেদিকে আছে সেদিকে থাকা উচিত। মানে নিফটির ট্রেন্ড এখন ডাউন ট্রেন্ড, তো আমাকে ডাউন ট্রেন্ডে থাকা উচিত। ঠিক আছে? তো এই জায়গায় ট্রেড করলে খুব আমাকে একটু প্রিকশন রেখে ট্রেড করতে হবে, একটু স্লোলি ট্রেড করতে হবে। এইগুলো বুঝতে হবে যে সকালে যদি, সব থেকে বড় ডিসিপ্লিন হচ্ছে সকালে একটা দুটো ট্রেড যদি ঠিকঠাক হয়ে যায়, এবার মার্কেটকে আমি বসে বসে দেখি। ঠিক আছে? আমার ভালো মার্কেট ডাউন তখনই যাবে যখন 5 মিনিটের লোকে ব্রেক করবে নিফটি। ওকে, এই যে এইচডিএফসি ব্যাংক হচ্ছে সব থেকে মেন। তো এইচডিএফসি ব্যাংকটাই ডাউন করছে। এইচডিএফসি ব্যাংকটাই ডাউন করছে। রিলায়েন্স ওঠার চেষ্টা করছে, রিলায়েন্সটা একবার পড়ে গেলে অর্ক দেখেছিল তো নেবে না বলেছিল, তাই ও জয়েন হয়নি। তারপরে তো এখন বললাম জয়েন হচ্ছে, বললো ফোন তোলে না। আচ্ছা ঠিক আছে, আর বলবো একবার মিউট করো ভয়েসটা। হ্যাঁ বলো। কার কি ফিজ এটা তোমাকে বলে দেবে আজকে। তুমি তাহলে লিস্টটা দাও, আমার রেডি আছে, দাও এখানে। শুধু হচ্ছে ইয়েস, মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে আমি পুট সাইডে থাকবো। আমি একটা সকালে ভয়েস দিয়েছিলাম এইখানে, এখানে একটা ভয়েস দিয়েছিলাম আমাদের এই, আপনি কত টাকা ফান্ড দিয়ে ট্রেড করছেন? যখন আপনি ট্রেড করবেন, ফান্ড জমা করবেন ডিম্যাট অ্যাকাউন্টে, তখন আমাকে জানাবেন, এই গ্রুপে জয়েন করে দেবো। এই দেখুন 8টা 35 মিনিটে, এখন তো আমি নিফটি ভিডিও বানাতে পারি না, যার জন্য 8টা 35 মিনিটে এই ভয়েসটা দিয়েছিলাম এখানে। हाय फ्रेंड्स, वेरी गुड मॉर्निंग। आज का निफ्टी सेंटिमेंट्स कैसे रहेगा? यस, फर्स्ट ऑफ ऑल निफ्टी का व्यू वीक यानी कि डाउन साइड यानी कि प्रॉफिट बुकिंग चलेगा। सेकेंड ऑफ ऑल फर्स्ट मॉर्निंग पे निफ्टी कहाँ ओपन हो रहा है ये क्लोजली मॉनिटर कीजिए। 25,815 नियर अबाउट 80 नियर अबाउट अगर ओपन होता है, हल्का सा रिट्रेसमेंट पुल बैक आ सकता है, बट अगर शुरू से ही डाउन सेंटिमेंट रहता है तो 800 में एक सपोर्ट ले सकता है, जिस सपोर्ट को लेके रेंज बनाएगा 800 से 900 के बीच में। अगर 900 के ऊपर ओपन होता है तो 925 से 950 का एक रिट्रेसमेंट दिख सकता है। जब तक ना मार्केट 950 के ऊपर जाएगा तब तक हम पॉजिटिव साइड नहीं जाना है। हर अपसाइड में आपको पुट का इंतजार करना है, यानी कि सेल एंड राइज का रणनीति बनाना है। फाइनली जो निफ्टी का नेक्स्ट हमारा टारगेट रहेगा वो 25,550 नियर अबाउट अब आने वाले 2-3 सेशन में दिखाई दे सकता है। तो आज का रणनीति सेल एंड राइज, यानी कि जैसे मार्केट थोड़ा सा ऊपर रिट्रेसमेंट करने के लिए जाता है। তাহলে আপনাদের এইগুলো কিন্তু বুঝতে হবে। সেল অন রাইজ এই কথাটার মানেটা কি? সেল অন রাইজ কথাটার মানে হচ্ছে যত রাইজ, যত উপরে উঠবে তত ওখানে আমি সেল করব। ঠিক আছে? সেল অন রাইজ মানে রাইজ হচ্ছে প্রাইস উপরে যাচ্ছে। এক মিনিট, এই রে সব চলে গেল। এই জিরোদার পেনটা দেবে, জিরোদার পেন। দিয়েছো? 805,692 এক মিনিট, 805,692
আমি এপিক পেনটা ক্লোজ করতে যে আমার এটা ক্লোজ হয়ে গেছিল, গুগলটাই ক্লোজ হয়ে গেছিল, গুগল ক্রোম। আর এটা বাকি, ফুল পেড এটা কি দিয়েছে না বাকি? এটা বাকি। এত বাকি। শান্তনু ঘোষ, আচ্ছা সোমনাথ ঘোষ, হ্যাঁ সোমনাথ ঘোষ, কুন্তল ঘোষ। সোমনাথ ঘোষ, আচ্ছা ঠিক আছে। যাদের কজন আছে, ঠিক আছে একটু পরে বলছি। সঞ্জনা 10 ধরবো না 7 ধরবো? 7ই ধর। 7 ধরলে তাহলে এটা বাকি হবে। ঠিক আছে, এগুলো আপনি সেন্ট্রালাইজ মেসেজগুলো দেবো ওখানে, তারপরে এরকমভাবে এখানে ক্লিক করে আমরা কলপুট নিয়ে আসতে পারবো। 25,900 লিখলাম, কল চলে এলো, ট্যাব ক্লিক করলাম, নিচেরটাই চলে এলো, বা মাউস দিয়ে নিচেরটাই নিয়ে আসতে পারি। স্ক্রিন দেখা যাচ্ছে তো? 25,900 পুট এরকমভাবে নিয়ে এলাম, ব্যাস। ফাস্ট হতে হবে, সিস্টেমে ফাস্ট হতে হবে। আর অপশান ট্রেডিং কোনোদিন ওই মোবাইল নিয়ে বাসে চলতে চলতে, ট্রেনে চলতে চলতে করা উচিত নয়। আমি 1 ঘন্টা যদি টাইম পাই, আমি 1 ঘন্টা অপশান ট্রেডিং করে বেরিয়ে যাব, এটা এই জায়গায় পৌঁছতে হবে, ঠিক আছে? সবাইকে বলছি। মানে ম্যাক্সিমাম মানুষ দেখবে এই ভুলগুলি করে, ট্রেনে বসে আছে, বিশেষ ফাইনালি ফুলফিল কোনো ডেটা দেখতে পাচ্ছে না। হ্যাঁ, যারা পাকা খেলাড়ি হয়ে গেছে, কয়েক বছর ধরে করছে, যে মোবাইলেও অপশান চেনকে বুঝতে পারছে, মোবাইলেও মাল্টিপল চার্টকে অ্যানালাইজ করতে পারছে, তাদের জন্য ঠিক আছে, ওকে। আর কোনো দিন কারোর টিপস বা কল নিয়ে ট্রেড করা একদম উচিত নয়, এটা কিন্তু আমি সব জায়গায় বারবার বলি, ওকে। আমার দেখুন এখানে গুগলের মধ্যে কি কি জিনিস রাখা আছে: মানি কন্ট্রোল, ইনভেস্টিং, গাইড, চার্টিং, নিউজ চ্যানেল, এটা কি হয়ে গেল, এটা ট্রেডিং ভিউ, এমসিএক্স অপশান চেন, এনএসসি, ইউটিউব, অ্যান্ড ব্যাঙ্ক নিফটির একটা সফটওয়্যার আছে সেটা। তো আমার দরকারি যেগুলো সবসময় লাগে সেগুলো আমি এখানে ক্লিক করে নিই। মার্কেট কিন্তু এর মধ্যেই কীভাবে পরেশান করছে দেখুন। একটা ক্লাসের মধ্যে একটা কথা আপনাদের বলা আছে, যেদিন ফার্স্ট ক্যান্ডেল একটু বেশি ভলেটাইল হবে। আজকে দেখুন 50 থেকে 950, 100 পয়েন্টের ফার্স্ট ক্যান্ডেলের মোমেন্টাম। যেদিন এরকম মোমেন্টাম হবে, এর নিচে যখন ডাউনে আসবে আমি এরকম জায়গায় বাই করব, ঠিক আছে? এর নিচে পড়ে গেল, আমার এসএল নিলাম। যখন এরকম জায়গায় চলে যাব, এখানে আমি পুট বাই করব, ঠিক আছে? মানে এখান থেকে পড়বে মানে পুটের দাম বাড়বে। আর যখন এখানে আসবে আমি কল বাই করব। হ্যাঁ, যখন ফাইনালি এই রেঞ্জটাকে ব্রেক করে স্টেবল করে যাবে, বা এই রেঞ্জটাকে ব্রেক ডাউন করে স্টেবল করে যাবে, তখন এবার সেকেন্ড পজিশান রেডি হবে, ঠিক আছে? দেখুন ডাউন এলো, এখান থেকে আবার একটু, মানে এখানে স্ক্যাল্পিং ট্রেড হয় 2 মিনিট চার্ট করে, কিন্তু হাবি হয়ে গেলে কিন্তু অপশান ট্রেডিংয়ে পয়সা বানানো যাবে না। আপনাদের কিন্তু একটা কথা আমি খুব ক্লিয়ার বলেছি অপশান ট্রেডিং শুরু করার আগে, যে ধান বা ফায়ার্স, ওখানে যে লকিং সিস্টেমটা আছে, লকিং সিস্টেমটা আগে ভালো করে বুঝুন। বলুন দাদা, ধানের এই লকিং সিস্টেমটা আরেকবার আমাকে একটু দেখাবেন তো আজকে। তো লকিং সিস্টেমটা অন করে আপনারা ট্রেড করুন, যে আমি 1000 টাকা প্রফিট কামাতে বসেছি, 1000 টাকা লস হয়ে গেলে আমার বন্ধ, লস হলেও আমি বন্ধ করতে হবে, প্রফিট হলেও আমাকে বন্ধ করতে হবে ট্রেডিং করা, ওকে। এবার এই যেটা বললাম এর মধ্যেই দেখুন প্রিমিয়াম কীভাবে আপ ডাউন হচ্ছে, ঠিক আছে? 2 মিনিটের চার্ট করে আমরা স্ক্যাল্পিং করতে পারি। স্ক্যাল্পিংয়ের একটা ছোট্ট ফর্মুলা হচ্ছে, মার্কেটে যত আমি ডাউন পাবো এরকম 2 মিনিটের ক্যান্ডেলের হাই ব্রেক করলে, ঠিক আছে, এখানে কিন্তু এর উপরে আমাকে স্ক্যাল্পিং ট্রেডিংয়ে এখানে বাই আর এখানে স্টপ লস, ঠিক আছে? এখানে বাই হবে, এখানে স্টপ লস হবে স্ক্যাল্পিংয়ে। তবে এই ডাউনফলটা যত বেশি হবে, মাইকটা মিউট রাখবেন সোমনাথ, মাইকটা মিউট রাখো, সাউন্ড আসছে, যখন কিছু বলবে ফটাকসে অন করে এ করো। তাহলে আমার এখানে বাই হচ্ছে, তো 135-37-এ বাই। স্ক্যাল্পিং ট্রেডিংয়ে কী হয়, ছোট্ট টার্গেট করতে হয়, তুমি 5-7 পয়েন্ট পেলে সেটাই তোমার স্ক্যাল্পিং টার্গেট, ওকে। আর স্টপ লসও দেখে নিতে হয় যে আমার কত স্টপ লস হচ্ছে। চলো দেখি নিফটির চার্টটাকে একটু, হ্যাঁ তখন লটের সাইজটা বেশি থাকে প্রবলেমটা পেয়ে
লটের সাইজ বেশি বলতে লটের সাইজ সবসময় ফিক্স থাকে, কোনো সময় আপ ডাউন হয় না। রিয়ারি 3 মাস 4 মাস 6 মাস 1 বছরে যে লট সাইজ চেঞ্জ করা হয়। না না আমি লটের পরিমাণটা বলছি, মানে 1 লট 2 লট 3 লট। সেটা বেশি কি বলে? ধরুন কেউ বলছে যে আমার 500 টাকা প্রফিট লাইন বেরিয়ে গেল, কথা হুম বলছি। হুম হুম সেটা তো তার 1 লটে তো ওই 5 পয়েন্ট 7 পয়েন্ট আসবে না, 500। হ্যাঁ, তো একটা লট থাকলে পিছিয়ে যাবে। একটা ট্রেডে আমি 4 পয়েন্ট নিলাম, আবার একটা ট্রেড পেলাম সেখানে 4 পয়েন্ট নিলাম, 8 পয়েন্ট হয়ে গেল। তো 8 পয়েন্টে আমার 27 56 600 টাকার কাছাকাছি হয়ে গেল। ঠিক আছে, স্ক্যালপিংয়ে সবসময় এরকম করতে হয়। টার্গেটই ঠিক আছে। না, যখন আমি মার্কেট বেশি বুঝতে পারবো না, আমার ছোটো টার্গেটই ঠিক আছে। যখন মার্কেট রেঞ্জ বাউন্ড থাকে এরকম মার্কেটে স্ক্যালপিং করাই বেটার। ওকে, আর মোমেন্টাম কবে হবে না, যেদিন, এগুলো সব ফাইনাল থিওরি ক্লাসে বলবো, ফাইনাল ক্লাসে, যে কিছু অপশন ট্রেডিংয়ের স্ট্র্যাটেজিজ আছে। তো আমি গত সপ্তাহে বলেছি যাদের যাদের ফিস কমপ্লিট নেই তারা কমপ্লিট করো। এ সপ্তাহে ক্লাস হবে না যদি কিনা কালকে পর্যন্ত ফিস কমপ্লিট হয়। ওকে, তো যাদের যাদের ডিউ পেমেন্ট আছে অনিকিতের সঙ্গে কথা বলে, সবারই জানা আছে যে আমার কত ডিউ আছে, কথা বলে ফিস কমপ্লিট করো, তবে কালকে ক্লাস হবে। নইলে নেক্সট উইকে যাদের যাদের কমপ্লিট আছে তাদেরকে নিয়ে ফাইনাল ক্লাসের দিকে যাবো আমি। হতে পারে নেক্সট উইকে 2টো ক্লাস আর 2টো ক্লাস, 4টে ক্লাস হতে পারে। এই সপ্তাহেও ক্লাস হতে পারে, কিন্তু ফুল ফিস আমাকে কমপ্লিট হতে হবে, তবেই আমরা ক্লাসে যাব, নইলে কিন্তু ক্লাসে যাচ্ছি না। ওকে, আচ্ছা, স্টক খোঁজো। শুধু অপশান প্র্যাকটিস করবে না স্টকও যাবে? স্টক বলো, স্টক কিছু ফাইন্ড আউট করো। ইজিলি ফাইন্ড আউট কোথা থেকে করবো? এনএসসি ইন্ডিয়ায় গেলাম। ওকে, এনএসসি ইন্ডিয়ায় যেয়ে আমি হোম পেজে গেলাম। হোম পেজ যেয়ে এখানে আমি টপ গেনার টপ লুজার স্টক দেখতে পারি। ঠিক আছে, স্যার হিন্দালকোটা ফুড সাইডে এখন নিয়ে যেতে পারে। পুট সাইডে হিন্ডালকো, হিন্দালকো এটা সুন্দর আছে, র্যালি দিয়েছে 4% আপ, বাপরে বাপ। यस सर, हिंदालको का सुंदर स्विंग ट्रेड। जो घोड़ा भाग रहा है उसका टांग पकड़ के खींचो मत, ठीक है? लात मारेगा छिटक जाओगे। ওকে, যে কোনো এরকম আপওয়ালা স্টককে শর্ট সেল করতে যাবে না অত সহজে। শর্ট সেল কোথায় করবে? যখন তুমি অন ডে বা 1 ঘন্টার চার্টে প্রিভিয়াস কোনো হাই দেখতে পাচ্ছ। এখানে কোনো হাই আছে, এই লাইফ টাইম হাইকে ব্রেক করে চলছে, লাইফ টাইম হাই ব্রেক করে দিয়েছে, ব্রেক করে চলছে। এখন কত যে আনএক্সপেক্টেড চলতে চলতে 850 চলে যাবে বুঝতে পারবে না। ঠিক আছে, তো যতক্ষণ না তুমি কোনো বিগ রেজিস্ট্যান্স পাচ্ছ তোমাকে শর্ট সেল করা উচিত নয়। দেখো এখানে দোজি হচ্ছে, একটারও লো ব্রেক করেছে, একটারও লো ব্রেক করেনি। ঠিক আছে, এখানে কমসে কম আমার এই 820-র নিচে যদি আসে তখন আমি ভাববো যে এটা শর্ট সেল যাওয়া যায়, তার আগে নয়। বুঝে গেল? অন্য কোনো স্টক? মাঝে মধ্যে আমরা অপশান দেখবো, ততক্ষণ স্টক দেখি। আমরা এখান থেকে কিন্তু ভিউ মোড়ে যেয়ে আমরা স্টক দেখতে পারি। এই যে টপ গেনার টপ লুজার। ওকে, তো আমি এটাকে ক্লিক করতে পারি, ভিউ মোড়ে ক্লিক করলাম। তো মার্কেট অপশান চেন আমাদের আরেকবার অপশান চেনে দেখবো, তখন একবার অপশান চেন দেখেছিলাম। মাঝে মধ্যেই আমাদের অপশান চেনটাকে দেখতে হবে, ঠিক আছে? অপশান চেনটাকে মাঝে মধ্যেই দেখতে হবে। দেখে এখানে অপশান চেন দেখি একবার, নিফটির অপশান চেন, নিফটির অপশান চেনে গেলাম, এটা গেলাম, যাওয়ার পরে আমি 94 ছিল, এখন 92। এই পিসিআরটাকে নেক্সট ক্লাসে আমি ডিটেলস বুঝিয়ে দেবো যে পিসিআরটা খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব দেখতে হয় এটাকে। ঠিক আছে, এবার এখনও 92তেই আছে, মানে 1-এর ওপরে গেলে তবেই আমরা একটু কনফিডেন্স লেভেলটা বাড়ি, যে কল সাইডের জন্য, পজিটিভ সাইডের জন্য। অপশান চেনটা আরেকবার দেখি, 26,000 আছে, 2,58,000, 1,06,000, আগে ছিল 82, 82, 800-তে আছে এইটা। তার মানে আমার কিন্তু এখনও ভিউ কোথায় না পজিটিভ সাইডে। অপশান চেন আমাকে পজিটিভ সাইডের কথা বলছে, টেকনিক্যাল লেভেল কিন্তু আমাকে এখনও বাউন্স ব্যাক করেনি, টেকনিক্যাল লেভেল আটকে আছে। ঠিক আছে, তো আমাকে বাই অন ডেপথ কল নিতে হবে। বুঝে গেল?
এই যে এরকম জায়গায় আমি আমাকে অপশান চেন যা বলছে সেই অ্যাকর্ডিং আমাকে এই করতে হবে, বাই অন ডেথ কল নিতে হবে। কিন্তু টেকনিক্যাল কিন্তু রেডি হয়নি, টেকনিক্যাল পজিশন 950-এর পরেই রেডি হবে। আরও যতক্ষণ সময় লাগাবে ততক্ষণ কি করবে, এই 50 ডেজ মুভিং অ্যাভারেজটা ধীরে 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 আসবে। আসার পর এখানে যদি আমি একটা টাইম ফ্রেম ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি যে 11টা পর্যন্ত মার্কেট ভোগাতে পারে, 11টা পর্যন্ত মার্কেট ভোগাতে পারে। ঠিক আছে, এই যে এখানে আছে এটা আছে এটা 11টা 11:30, ততক্ষণে যদি এই মুভিং অ্যাভারেজটা এখানে চলে আসে, যদি প্রাইস এর মধ্যে এরকমভাবে বিহেভ করে তাহলে মুভিং অ্যাভারেজটা চলে এলো। 50 ডেজের ওপরে গেলে আমরা একটা স্ট্র্যাটেজিস কী শিখেছি, 50 ডেজের ওপরে গেলে আমি কল সাইডের দিকে ভাবতে পারি। ঠিক আছে, এইচডিএফসি ব্যাংক আইটি। ওকে, আজ শুক্রবারের দিন ম্যাক্সিমাম দেখবে যে মার্কেটকে দেখো, মার্কেটকে মোমেন্টাম হবে কি না, আমি আগেও ক্লাসের মধ্যে একবার বলেছি যে ফার্স্ট ক্যান্ডেল এখানে কি দেখা হয়, 15 মিনিটের ক্যান্ডেল দেখা হয়, যে ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেলের হাই লো যতক্ষণ না ব্রেক হচ্ছে ততক্ষণ রেঞ্জ বাউন্ড, সেই রেঞ্জ বাউন্ড। দ্বিতীয় জিনিস, প্রিভিয়াস ডের যে হাই অ্যান্ড প্রিভিয়াস ডের লো, এটাকে মার্কিং করতে হবে। ফার্স্ট 15 মিনিট যদি প্রিভিয়াস ডের হাই লোকে ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন না করে সেদিন ভোগান্তিওয়ালা মার্কেট ভেবে নিতে পারো। ওকে, সেকেন্ডলি আমাদের টেকনিক্যাল যে সেট আপ সেটা কিন্তু উইক আছে। কিছু অপশান চেন অ্যাডভান্টেজ দেখে আমাদের মনে হচ্ছে যে মার্কেট 26,000 দিকে যেতে পারে, কিন্তু আমাদের টেকনিক্যাল সেট আপ কিন্তু এখনও পর্যন্ত উইক আছে। ঠিক আছে, তো মার্কেট এর মধ্যেই আমাদের বেশিরভাগ পরেশান করবে, ওকে চলো। আর দেখো এই স্ট্রাইক প্রাইসটা 2 মিনিটের চার্ট লাগানো আছে, এর মধ্যেই আপ ডাউন করছে। ঠিক আছে, আগে একটা স্ক্যালপিংয়ের জায়গা দিয়েছিলাম এখানে, কিন্তু তার স্টপ লস কিন্তু যায়নি এখনও। ঠিক আছে, এখান থেকে স্ক্যালপিং করলে কত বলেছিলাম, 4.6 পয়েন্টের নিতে হবে। এ যত টাইম যাচ্ছে কিন্তু তত একটা রেঞ্জের মধ্যে আটকে যাচ্ছে। পুটটা আমার যাবে এই লাইনগুলোর উপরে, 100-র উপরে গেলে তবেই পুটটা। আর এটা তো এর মধ্যেই আমাকে বারবার আপ ডাউনে 2-4 পয়েন্টের টাইম দিচ্ছে। এইভাবে আমাকে নিফটির চার্ট দেখুন, নিফটিতে কিন্তু এই তিনটে ক্যান্ডেল কি আছে, লোয়ার ভিক্স বেশি আছে। ঠিক আছে, তিনটে ক্যান্ডেল লোয়ার ভিক্স বেশি আছে। তো কোথাও না কোথাও মনে হচ্ছে যে টেকনিক্যাল সেট আপ তো আমার ডাউন আছে, বাট এমন না হয় কোথাও না কোথাও সাডেনলি আরেকবার এরকম পজিটিভ মুভ না দিয়ে আসে। ওকে, এই হ্যাঁ স্টক দেখছিলাম আমরা না, হ্যাঁ টপ গেনার টপ লুজে চলে যাব। এখান থেকে আমি নিফটি 50 বা নিফটি 100 এরকম স্টক দেখতে পারি। ওকে, এখানে পুরো লিস্টে নিফটি 50 স্টকে যাই। নিফটি 50 টপ গেনার আছে, হিন্ডালকো আছে, এখানে ওএনজিসি আছে সেকেন্ডলি 1.5% আপ। আর টপ লুজার যদি দেখি, মানে মার্কেট নেগেটিভ সাইডে আছে একটু, তো লুজার যদি দেখি আইটিসি হালকা নেগেটিভ আছে, টপ লুজারে আছে সিপলা কোটাক ব্যাংক, এরা কিন্তু সকাল থেকে টপ লুজারে আছে। টাইটান সামথিং লুজারে আছে, দেখি সিপলার চার্টটা দেখি। সিপলা আমরা যদি আগের দিন স্টক সিলেকশন না করি তাহলে এরকম জায়গার থেকেও আমি স্টক পেতে পারি। ঠিক আছে, অন ডে চার্ট দেখবো, অন ডে চার্টে কী দেখাচ্ছে, 10 ডেজ মুভি এভারেজে এসে সাপোর্ট নিয়েছে, প্রাইস অ্যাকশন সাপোর্ট নিয়েছে। হ্যাঁ এখন কিন্তু 2%-এর বেশি পড়ে গেছে। এখন যদি এই রেঞ্জটার উপরে বাউন্স ব্যাক করে তখন কিন্তু আমরা এতে বাইং সাইডে যাব। ঠিক আছে, যদি থিওরি ফর্মুলা দেখি সেটা আলাদা, বাট টপ লুজার স্টকের মধ্যে আরও বেশি ডাউন হওয়ার চান্স থাকে মার্কেট। যে টপ লুজারে আছে সে আরও বেশি, বাট আমাদের দেখো এখানে কিন্তু আরএসআই নিচে আছে, এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। এই স্টকটাই বাইং সাইড গেলে আমাকে এর উপরে বাইং সাইড যেতে হবে। ঠিক আছে, এই ক্যান্ডেলের উপরে বাইং সাইড যেতে হবে, এর নিচে স্টপ লস, এর উপরে বাইং সাইড এতটা টার্গেট, মিনিমাম টার্গেট এতটা, আর স্টপ লস এখানে। বুঝলে কেন কিসের জন্য বললাম? তোমরা কোনো স্টক দেখেছো কিনা ফাইন্ড আউট বলো আমাকে। অর্ক কোনো স্টক ফলো করছিলে? কি করছিলে অর্ক যখন ক্লাসের লাইভ ক্লাস হবে না শুনলে তখন কি করছিলে বলো?
হুম একটা দেখুন মহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানি, হুম ওটা হুম একটা সাপোর্ট দিচ্ছে 200 ইএমআইটা লাগান। এক মিনিট, অটো সেক্টরটাকে দেখে নিই, যেহেতু মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা গল্প আসছে তো আমাকে অটো সেক্টর দেখতে হবে, ঠিক আছে। অটো সেক্টর কোথায় আছে? কালকে রেড ক্যান্ডেল হয়েছে, আজকে এইখানে বিলং করছে। আজকের দিনে খুব ভালো স্টক পাওয়া খুবই মুশকিল, ঠিক আছে। তাহলে একই জায়গায় রেঞ্জ বাউন্ড। কারণ হ্যাঁ, মার্কেটটাই তো রেঞ্জ বাউন্ড, আর অটো সেক্টর দেখুন, অটো সেক্টর কিন্তু এর মধ্যেই রেঞ্জ বাউন্ড। যাক, এবার আমরা অটো সেক্টরে একটা আইডিয়া হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা দেখব। ওকে, এক ঘন্টার চার্টে আরএসআই আছে 61, প্রিভিয়াস ডে টপ 3650। ওকে, ওয়ান ডে চার্ট, ওয়ান ডে চার্ট মোটামুটি এই অবস্থা। ক্লিয়ারিটির অভাব আছে। 15 মিনিটের চার্ট, 15 মিনিটের চার্ট, 15 মিনিটের চার্ট কী করবো আমরা? এর নিচে লো ব্রেক হলে আমি কিন্তু সেল সাইডে যাব। ক্লিয়ার? এর নিচে লো ব্রেক হলে আমি কিন্তু সেল সাইডে যাব, বাই সাইডে কিন্তু যাচ্ছি না এক্ষুনি, যতক্ষণ না মিনিমাম ভিভ্যাপসকে ব্রেক করছে, এইখানে হাই আছে। তো আমার এই জায়গাটা কিন্তু আমাকে ক্রিটিক্যালনেস তৈরি করতে পারে, ঠিক আছে। বাই সাইড তখনই যাব যখন এই রেঞ্জের মধ্যে কোথাও না কোথাও পাবো, একটা ভাবতে পারি, সেকেন্ডলি ভাবতে পারি এই রেঞ্জের কাছে। বুঝা গেল কোন দুটো রেঞ্জ? শিপিং কর্পোরেশনটা কি বলে দাও? হ্যাঁ, কর্পোরেশন, শিপিং, হ্যাঁ, এসসিআই স্যার। এসসিআই, হ্যাঁ, শিপিং কর্পোরেশন, অন ডে চার্ট। যে কোনো সময় দেখবে আমাকে অ্যানালাইসিস করতে বললে আগে আমি অন ডে চার্ট লাগাই, প্রিভিয়াস দেখে নিই কী অবস্থা আছে। ওকে, ভলিউমটা একটু চেক করি কী অবস্থায় আছে। ভলিউম উঠবে, এখনও যাবে, এখানে রেজিস্ট্যান্সটা আছে, তো এখনও কিন্তু যেতে পারে। অন ডে চার্টে আরএসআই 80 পৌঁছে গেছে, তবুও অসুবিধে নেই, মনে হচ্ছে আর একটু ভেঙে ওপরে যেতে পারে, সেরকমই কোথাও না কোথাও ভিউ মনে হচ্ছে আমার। যেতে পারে, এক্সপেক্টেড আছে আমার 257 পর্যন্ত, 56-57 দিকে একবার যেতে পারে। প্রিমিয়াম এর মধ্যেই খেলা দেখাচ্ছে। এটা শিপিং কর্পোরেশন। আর বলুন, ইনফোসিসকে নিয়ে এখন বাজারে খুব শোরগোল চলছে। হ্যাঁ, এত আগের দিন প্রচুর বেড়েছিল, কি কারণ স্যার এটা? এটা যখন রেজাল্ট এসছে দেখবেন, ম্যাক্সিমাম আমি যেটা আপনাদের লজিক বলেছি, এইখানে রেজাল্ট এসেছিলো, ভালো রেজাল্ট আসার ফলে পড়ে গেছে, প্রফিট বুকিং হয়েছে, হওয়ার পর এটা বাউন্স ব্যাক করছে। কত ইনফোসিসের মতো স্টক, মানে ইন্ডিয়ার সব থেকে টপ স্টক, যদি এতভাবে কারেকশান হয় তো এর মধ্যে তো পজিটিভনেস আসবে না। আচ্ছা আচ্ছা স্যার, একটা নিউজ আছে, ইনফোসিস নিজেরা বলেছে বাইব্যাক করবে। আপনি তো নিউজটা দিয়েছিলেন না, 800 টাকায় বাইব্যাক করবে। বাইব্যাক কী আছে দাদা নিউজ? হ্যাঁ, হ্যাঁ, 800 টাকায় বাইব্যাক করবে। ডিভিডেন্ড 27 তারিখে ডিভিডেন্ড আছে এর। এক্সডেট 27 তারিখ। হ্যাঁ, এই তো দেখার জায়গাটা তো বলে দিয়েছিলাম যে এনএসসি ইন্ডিয়ায় যাবেন, এনএসসি ইন্ডিয়ায় যাওয়ার পর এইখানে যাবেন, কর্পোরেট অ্যাকশন আছে, রিসার্চ, ইনভেস্ট, পজিশন, কোথায় গেল? কর্পোরেট অ্যাকশন, কর্পোরেট অ্যাকশন, বোর্ড মিটিং, অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে। এদের মধ্যে গেলে আমরা কোম্পানি কোনটা ডিভিডেন্ড দিচ্ছে, কোনটা স্প্লিট হবে, সেই সমস্ত জিনিস আমরা জানতে পারবো, ঠিক আছে। আপনি যদি এখানে পার্টিকুলার কোনো স্টকের জানতে চান তাহলে এখানে বোধহয় সার্চিংয়েরও জায়গা আছে, ঠিক আছে। সার্চ বাই F&O সিকিউরিটিজ, এলটির কিছু খবর আছে, এক্সচেঞ্জ বোর্ড অফ অর্ডার, ঠিক আছে। আমাদের ডিভিডেন্ডে যেতে হবে।
মোস্ট অ্যাক্টিভ আন্ডারলাইং, অনেক কিছু আছে এর মধ্যে, অনেক কিছু আছে। অনেক কিছু। কোথায় গেলাম আমরা, কোথায় গেলাম? কর্পোরেট অ্যাকশন, অনলাইন লিস্ট, এই যে বোর্ড মিটিং, কর্পোরেট অ্যাকশন, কর্পোরেট অ্যাকশন। আইআরএফসি 1 টাকা পার শেয়ার ডিভিডেন্ড দেবে। আচ্ছা, এখানে ডেট ওয়াইজ দেওয়া আছে 24 তারিখ, 28 তারিখ, 27 তারিখ। ইনফোসিস এই যে 23 টাকা 23 টাকা পার শেয়ার ডিভিডেন্ড দেবে। ঠিক আছে, 23 টাকা পার শেয়ার ডিভিডেন্ড দেবে 27 অক্টোবর, 27 অক্টোবর। ওকে, ফেস ভ্যালু 5 ইনফোসিসের। চলো, ইনফোসিস কোনো কোনো সময় বাইব্যাকের নিউজ আসে, তো বাইব্যাকের নিউজগুলো খুব ভালোভাবে সুবিধা নেওয়া যায়। ঠিক আছে, যে ধরুন 1525 চলছে এখন, হঠাৎ বাইব্যাকের নিউজ হলো 1600 টাকায়, এরকমই আসে, তখন চোখ বন্ধ করে এই ভালো স্টকগুলো নেওয়া যেতে পারে। এখন আজকের যা অবস্থা, কালকে যে হাইটা গেছে, এখানে সাপোর্ট নেওয়ার কথা, সাপোর্ট নিয়ে তবে যদি ওঠে। দেখুন এরকম একটা জায়গায় ভালো জায়গা, অসুবিধা নেই। এখান থেকে হালকা একটু বাউন্স ব্যাক এলে, এখান থেকে হালকা একটু বাউন্স ব্যাক এলে বা এই রেঞ্জটাকে ব্রেক করলে আমরা নিতে পারি। ঠিক আছে, নিফটি কল পুট, কল সাইড গেল। এবার দেখুন এইখানে একটা জিনিস, কল সাইডের এই একটা জায়গা, এই একটা জায়গা, এই যে সকালে লো বানিয়েছে একদম 108 থেকে 110, 108 থেকে 110-এ বাই, আর 100 মোটামুটি 20-25-এর টার্গেট। এটা কিন্তু বিশালভাবে কাজ করে। যদি এরকম মার্কেটে আপনি একটু বোঝেন যে মার্কেটের কোথাও কোথাও রেঞ্জ বাউন্ড সিচুয়েশান বা আপ যেতে পারে, এরকম জায়গায় এই যে জায়গাটায় আসবে, আগের থেকে অর্ডার আপনি দিয়ে দিতে পারেন, বা এখানে এসে একটু বাউন্স ব্যাক করছে সেরকম অর্ডার সিচুয়েশান দেখতে পারেন। ঠিক আছে, এটা স্যার বুটে দাদা 12 নম্বরের ফোনে ওই আপস্টক আর ধান ক্লায়েন্টের 25,900 কল বাই হয়েন 108 থেকে 110, 108 থেকে 110-এ বাই করাবেন। নিফটি 25,900 কল ওটা স্টপ লস কত থাকবে স্যার? এটা সামথিং অল্প স্টপটা দিতে হবে। 25,900 100 টাকার নিচে পরে এসে এলো অলরেডি। ভেঙে গেছে, ভেঙে গেছে, আমি নেবো না, নেবো না অনেক এতক্ষণে। সাপোর্টটা কিন্তু ভেঙে দিয়েছি, এটাই আমাকে দেখতে হবে যে কমসে কম এখানে ছোটো একটা ওয়েট করছে কিনা। ঠিক আছে, এবার যদি এর উপরে চলে, অনেকে লেখো আফটার 110, 110 ফার্স্ট টার্গেট 120, ফার্স্ট টার্গেট 120। এসে পুটে নেওয়া উচিত তো, এটাকে এইখানেই আপনারা ফেসে যান যে আরে পুট বেড়ে গেল পুটে নেওয়া উচিত না, সাডেনলি পড়ে যাবে, আপনাকে নিতে হবে। এই যে বেড়ে গেল, আবার যদি রিট্রেসমেন্ট করতে একটু নিচে নামে, তো নিচে নামলে আপনাকে নিতে হবে, নিচে না নামলে ছেড়ে দিন। এখন এই মুভমেন্টে নেওয়া উচিত না, এতটা বেড়ে গেছে, অনেকটাই বেড়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। এখন এই ক্যান্ডেলটাকে কমসে কম ওয়েট করুন। হ্যাঁ, 110-এর উপর বাই 100 এসএল, বিলো 100 এসএল, 120 টার্গেট। এখন বেড়ে গেছে এরকম জায়গার থেকে, যে এই ক্যান্ডেলটা, যে দেখুন নিফটির জায়গাটা দেখুন, নিফটির জায়গাটা তাড়াহুড়ো জলদিবাজি করলেই হবে না, সেখানেই ফেসে যেতে হবে। এই যে নিফটির জায়গাটা, এই যে লোটা বানিয়েছিল,
আর এখনও 5 মিনিটের ক্যান্ডেলটা ক্লোজ হয়নি, এখনও 1 মিনিট টাইম আছে। এই 1 মিনিটে যদি মার্কেট সাডেনলি এর উপরে একটু লোয়ার ভিক্স বানিয়ে উঠে যায়, পরে ক্যান্ডেলটা এখানে আসতে পারে। আমাকে এই মিনিটটা তো ওয়েট করতেই হবে। এই 1 মিনিট ওয়েট করতেই হবে। আমাকে নেয়ার জায়গা দেখুন, এখানে নেয়ার জায়গা হচ্ছে, যদি আমি প্রাইস অ্যাকশনও দেখি তাহলে আমার নেয়ার জায়গা মোটামুটি এই একটা ট্রেন্ড লাইন ছিল, এই একটা কনজাংশন পয়েন্ট তৈরি হচ্ছিল, এখানে যদি আমি 90-91-এর পরে এখানে কিনতাম, এখানে একটা জায়গা ছিল, ঠিক আছে। নিয়ে আমার এই যে 103, 90 টাকার থেকে 103.4, এটা একটা টার্গেট দেখতাম। এটা 810 সাপোর্ট আছে স্যার, ভালো 810 15 ভালো সাপোর্ট আছে। কোনটা? নিফটি নিফটিটা? হ্যাঁ স্যার। 810, হ্যাঁ 810, 810, 10-এও একটা সাপোর্ট আছে। 810, 817। আটশো দশের কিসের সাপোর্ট আছে? কি আছে ওখানে? নিফটি কি আছে নিফটি? দেখুন স্যার, ওখানে কি আছে? ওখানে লাস্ট ডেতে ওইখানে সাপোর্টে একটু মার্কেট উপরে উঠেছিল। লাস্ট ডেতে এখানে ছিল মার্কেট 865-70, এই যে না না, ওইখানে না, ওইটা হচ্ছে স্যার ওই দিনের ডেটটা হচ্ছে 20 তারিখ। 20 তারিখে। হ্যাঁ 20 তারিখ, আমি 20 তারিখ। 8 মিনিটে চেক করে। এখন সোজা মার্কেট 800-র দিকে যাওয়ার চান্সেস বেশি, ঠিক আছে, 800-র দিকে। এই চারটা পাঠাবো। এই তো আপনার সামনেই তো চার্ট। নিফটি টার্গেট, এই যে নিফটির চার্ট। আচ্ছা, অপশন চেনটা দেখি কি হলো, কোনো চেঞ্জমেন্ট এলো কিনা। ছাব্বিশ হাজারে কিন্তু ওপেন ইন্টারেস্ট বেড়েই চলেছে, ঠিক আছে, ওপেন ইন্টারেস্ট সব থেকে বেশি আছে। কোথাও না কোথাও মার্কেট কিন্তু শুধু ওপেন ইন্টারেস্টে দিয়ে ইয়ে লাগছে, কিন্তু আমাদের টেকনিক্যাল সেটআপে কী দেখাচ্ছে, যে আপ ট্রেন্ড ছিল 50 ডেজের মুভিং অ্যাভারেজ, যে আপ ট্রেন্ড ছিল সেই আপ ট্রেন্ডটাকে ভেঙে এখন ডাউন ট্রেন্ড হয়ে গেছে মার্কেট, ঠিক আছে। এবার দেখবেন আস্তে আস্তে কখন অপশন চেঞ্জ হয়ে যাবে, কি হবে। তো আমাদের এই টেকনিক্যালটার উপরেই বেশি বিলিভ করাটা উচিত।
আমি ম্যাক্সিমাম যতবার দেখেছি, এই টেকনিক্যালটার উপরেই বিলিভ করাটা উচিত। আরেকটা জিনিস দেখবেন, 200 ডেজ মুভিং এভারেজ, ঠিক আছে, 5 মিনিটের চার্টে, 5 মিনিটের চার্টে 200 ডেজ মুভিং এভারেজে, হ্যাঁ, পঁচিশ হাজার নশো স্যার কত দিয়ে কেনা উচিত? 25,900। আপনি চার্ট দেখুন, একটু ডেপথ আসুক, ডেপথ যদি না আসে আর এর উপরে আবার চলে যায় 120, 21, 22-এর উপরে, তো ওখানে ধরে নেওয়া উচিত। নইলে আমাকে ওয়েট করতে হবে 93, 95 এরকম জায়গায় আসবে তো কিনবো, নইলে কিনবো না। দুটো লেভেল হয়ে গেল, একটা হলো 120, 21-এর দিকে, আরেকটা হলো 93, 95। আদারওয়াইজ সকালের যে হাই 100, এর কাছাকাছি আসতে দিন। যদি এখানে এসে এখানে আসবে এরকম হবে, আমি কিনতে পারবো। এখানে আসবে এরকম হবে, আমি কিনতে পারবো। ওকে, একটা জিনিস, যেটা ধরুন এই যে এতখানি ব্রেকআউটটা যেটা দিল, আপনার এখানে বি সাইডে বলছে, এতটা ব্রেকআউট যেটা দিল, এতক্ষণ মানে রেজিস্ট্যান্স করার পর ব্রেকআউট দিল, এখন এরপর একটা রেড ক্যান্ডেল হলো, এবং এটাকে যদি ধরুন আপ করে দিল, এই রেড ক্যান্ডেল আবার উপরে যখন যদি সাস্টেন করে, হ্যাঁ, এরপরে হ্যাঁ সোজা 140, সোজা 140, হ্যাঁ সোজা 40 যাবে। হ্যাঁ 125-এর উপরে ধরুন, 125-এর উপরে আপনার এন্ট্রি হবে, 125-এর উপরে 140-এর টার্গেট, আর স্টপ লস হবে আপনার 110। এই ক্যান্ডেল নিচের দিকে এলে স্যার, হ্যাঁ, নিচের নিচের দিকে দিকে এলে এটা 100 হ্যাঁ, এই যে উপরে এই হ্যাঁ, এই 90 থেকে 100 রেঞ্জে পেলেন, তো এখানে বাই করলেন, ঠিক আছে। পরে ওয়েট করতে হবে, এখানে স্টপ লস লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ স্টপ লস করতে হবে 90 থেকে 100-র মধ্যে বাই করলে 70-এর নিচে স্টপ লস করতে হবে, 70-এর নিচে। মানে 70 এর নিচে, মানে আমার তাহলে কত পার্সেন্ট, মানে অনেকটা থাকবে ধরুন। আপনার যদি 90, আপনি যদি 90, 95-তে বাই করেন, তাহলে যেহেতু আমার টার্গেটটাকে লং করছি, ঠিক আছে, টার্গেট, হ্যাঁ টার্গেটটাকে লং করছি, টার্গেট কমসে কম 50-60 পয়েন্টের তার বেশি টার্গেট, ঠিক আছে। কেন বলছি, এই জন্যে যে এই যে সিচুয়েশনটা, এই জায়গাটাকে লো ব্রেক করতে পারলে এই মার্কেট অনেক নিচে আসবে, ঠিক আছে, অনেক নিচে আসবে। তো আমার টার্গেট, আমি সকালবেলাতেই ভয়েস দিয়েছি যে মার্কেট আজকে না এলেও নেক্সট মানডে টুয়েসডের মধ্যে 25,600, 25,600, আর 25,600 আসা মানে 900-র কলটার দাম 300 টাকা, 900-র পুটটা, 900-র পুটটার দাম 300 টাকা। কিন্তু আমাদের দেখুন এখন এই যে 26, 25, 26, 25, 26,
হ্যাঁ, তো সেটা তো বলতে পারলেন না আপনারা। আপনারা তো স্ট্রাইক প্রাইসই বলছেন। বলছিলাম স্যার মাইকটা স্যার সমস্যা হচ্ছে। কত বলছিলেন? ওইটা স্যার তখন চলছিল 25,000 875। 875 চলছিল। স্ট্রাইক প্রাইস পরের দিকে স্ট্রাইক প্রাইস হবে স্যার 880 চলছিল। 880 চলছিল, 880 মানে চলছিল। 850 স্যার। 850 টা নিয়ার অ্যাবাউট স্ট্রাইক প্রাইস হতো মোটে বইয়ের দিকে, মোটেই না, যেদিকে আর বলে। মোটেই না। আপনার ক্লাসটাকে রেকর্ডিং দেখেছেন না দেখার সময় হয়নি? হুম। হ্যাঁ। দেখেছিলাম স্যার। ওখানে ক্লিয়ার সেনকে ভেঙে বোঝানো হয়েছিল যে যে দিকটা মানে 880 থেকে 900টা 20 পয়েন্ট, আর 880 থেকে 750টা 850টা হচ্ছে আমার 30 পয়েন্ট। বেশি করে তাহলে যে দিকটাই কম পয়েন্ট ওটা আমার এটিএম মানি 900 টা। 900টা। এই দেখুন অপশন ট্রেডিং এতটাই ক্রিটিক্যালনেস, এই যে সাপোর্টটা এলো, সাপোর্টটা এসে এতটা বাউন্স ব্যাক করতে পারে, ঠিক আছে। আর এই যে এই জায়গাটায় গেল, একবার যদি আপনি 25-এ বাইং করার কথা ভাবলেন, তো 25-এ টাচ করে এই জায়গাটাকে ব্রেক করে দিলে শার্ট করে আবার এইখানে চলে আসতে পারে। ওকে, ওই জন্য ম্যাক্সিমাম আমাদের চেষ্টা করতে হবে সাপোর্টের কাছে কেনার। সাপোর্টের, হ্যাঁ সাপোর্টের কাছে সবসময় কিনতে হবে। এখন যদি 5 মিনিটের চার্ট দেখি, তাহলে 5 মিনিটের চার্টে এখানে এসছে, এখান থেকে হালকা রিট্রেসমেন্ট আসবে, তো পুটটা অনেকটা পড়ে যাবে। মানে এরা পড়ে খুব বেশি, বাড়ে খুব কম। বাড়বে তো এক এক ঝটকায় বেড়ে যাবে, সে কল হোক আর পুট হোক, যেই হোক, ঠিক আছে। আর পড়ে খুব বেশি। এখান থেকে হালকা রিট্রেসমেন্ট আসবে, ও অনেকটা পড়ে যাবে। কিন্তু এখানে কিছু কিছু টেকনিক্যাল পয়েন্ট আমাদের আছে, যার জন্য এ আর একটু পড়তে পারে। দেখা যাক 140 যায় কিনা আমাদের। এখানে আমরা কিন্তু বিগ টাইম এখন তো কেউ ট্রেড নেবে না, ট্রেড নেওয়া উচিত না। এখন নেওয়া উচিত নয়। এই যে আপনার যে রিস্ক রেওয়ার্ড যে আপনাকে বললাম, যেটা যে 125-এ কিনলে আপনাকে 110-এর স্টপ লস নিয়ে চলতে হবে, কিন্তু মনে করতে হবে এখানে কিন্তু স্টপ লস হওয়ার চান্সেস বেশি থাকতে পারে। তো এখানে নেওয়াটা একদম উচিত নয় আমার লজিকে বলে। কিন্তু একটা জিনিসই দেখতে পাচ্ছি, 200 ডেজ মুভি এভারেজ আছে, পিভট আছে, তো কিছু না কিছু হলেও হতে পারে। আর ওভারঅল মার্কেটের সেন্টিমেন্টস বা দিক যেটা আছে ডাউনই আছে। মানে এরকম সময় যদি মার্কেট একটু রিট্রেসমেন্টও হয়, অত সহজে ভয় খেলা হবে না। এটাও একটা, কিন্তু অপশন ট্রেডিংয়ে ভয় খেতেই হবে, স্টপ লস রাখতেই হবে, ঠিক আছে। স্টপ লস রাখতেই হবে। সঠিক জায়গায় যদি আমি এন্ট্রি করতে পারি, তবেই সঠিক দুটো পয়েন্ট আমি পাবো। দেখুন এটা এই কলটার সাপোর্ট, পিন পয়েন্ট এখানে সাপোর্ট পাচ্ছে, পে ওঠার চেষ্টা করছে এ, কিন্তু আমার ফোনটা কোথায় গো? একটা কল হয়ে চলে যাচ্ছিল, গ্রুপটা খোলা থাকলে। আর কেউ কিছু বলছে না?
ওটাই তো বললাম, মার্কেট যখন এক জায়গায় দাঁড়িয়ে থাকবে তখন এটাই হচ্ছে প্রিমিয়াম ডিকে যেটা বলে, প্রিমিয়াম ডিকের খেলা যেটা বলে এটাই। যে এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকে তখন কলটা বাড়বে তো নাই, প্লাস কলটাও 1-2 পয়েন্ট পড়বে, পুটটাও 1-2 পয়েন্ট পড়বে, ঠিক আছে, এটাকেই বলে প্রিমিয়াম ডিকে সিচুয়েশন। পেয়ে গেছি তোমার আমার। কি মাউস দিয়ে দাও, নিয়ে যাও এটা। এটার ইউএসবিটা কোথায়? আচ্ছা নিচে আছে। ওটা লাগাও। বলো আর কেউ কোনো স্টক সিলেকশন করলো বলো। तुम्हारी आदत नहीं छूट रही, तुम्हें तो आदत छूट जाएगी, नहीं छूट रही। দেখো এরকম সময় আমি কিছু স্টক সিলেকশন করি কিভাবে, যেটা আমি ক্লাসের মধ্যে বুঝিয়েছি। মার্কেট ডেটায় যে ইকুইটি এসএমইর মধ্যে টপ গেনার টপ লুজার, এখানে ভলিউম দিয়ে দেখলে ভালো হয় না? ভলিউম এখানে লাগানো যাবে না। হ্যাঁ, এখানে ভলিউম আলাদা করে লাগানো যাবে না। অল স্টপ কোথায় গেল? এবার বলছি 12,000টা দেখো। এই যে গেনার, এই যে নিচে গেনার আর লুজার, কি দেখবো? 12,000 বাজাজ অটো। আচ্ছা 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 আচ্ছা, এই একটা স্টক দেখতে পাচ্ছি, 1 মিনিট দাঁড়াও। ও নতুন আইপিও স্টক, ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। দেখো এই স্টকটাকে একটু দেখা যাক কি হয় এটা। এটা তো আপার আপার বিক্স আছে, আবার যদি এ ওঠার চেষ্টা করে আমার বাইং হবে। স্টকটাকে আমি ওয়াচ লিস্টে নিয়ে আসি, তো আমি ওয়াচ লিস্টে অ্যাড 12,000 একবার দেখি ভালো করে আছে। হুম 15 মিনিটের চার্ট, ডাউন সাইড, একদিনের চার্ট, ডাউন সাইড। বাই করবে না সেল করবে? এখানে তো স্যার হ্যাঁ বাই করা উচিত এবার। হুম, 10 লাখ টাকা বলছে। দেখো আমার 1 ঘন্টার চার্ট অ্যাকর্ডিং 50 ডেজ লাইনকে 10 ডেজ লাইন নেগেটিভ ব্রেকডাউন, এখানে নেগেটিভনেস, ঠিক আছে। একদিনের চার্ট অ্যাকর্ডিং এখানে কন্টিনিউ পড়ে যাচ্ছে, ঠিক আছে। আজকেও এ পড়ে এখানে আসতে পারে, ওকে। আজকেও পড়ে আমার 8,950 8,970 দিকে আসতে পারে। কোনো মতেই আমার যে টেকনিক্যাল অ্যানালাইসিস, কোনো মতেই আমি বাইং সাইডে যাব না যতক্ষণ না স্টকটা 9,100-র ওপরে যাবে। কেন? ট্রেন্ড ইজ ফ্রেন্ড। তো এখন এর ট্রেন্ড হচ্ছে ডাউনের সাপোর্ট কোথায়? না এখানে 8,960-70 হচ্ছে ডাউন ট্রেন্ডের সাপোর্ট।
তো যখন স্যার ওটা ব্রেকআউট করে দিয়ে কি ব্রেকআউট করে দিয়েছে কি নিফটি নিফটি পুটটা 25,900 কোটা হ্যাঁ পুট যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এটা তো আমাদের একটা ভিউ আমি দিয়ে দিয়েছি, এর 150-এর টার্গেট, 180-র টার্গেট, ঠিক আছে। তো এটা দেখুন, যেটা আপনারা বলছেন, যেটা ভুল করছিলেন, যে ট্রেন্ড ইজ ফ্রেন্ড, ডাউন ট্রেন্ড আছে, সেল অন রাইস, সিম্পল একটা কথা। অল মানি মার্কেট প্রোডাক্ট, আগে আমি ট্রেন্ড বুঝবো, কোনো অ্যানালাইসিস বোঝার দরকার নেই, ট্রেন্ড বুঝবো, ডাউন না আপ, আপ হলে এই, ডাউন হলে এই, বাস, ঠিক আছে। তো বাজাজ অটো আপনারা সবাই বাইংয়ের দিকে বলছেন, আমি বলছি সেলিংয়ের দিকে। ওকে, আমার সেলিংয়ের টার্গেট হবে কিছু না হলেও 8,980 টাকা। ওকে, হ্যাঁ আজকে হবে, আজকে ডেফিনেটলি হওয়ার কথা, ডেফিনেটলি হওয়ার কথা। ওকে, আর সেল অন রাইস আমি 9,060, 9,070, 9,090 এরকমের দিকে যত আমি পুল ব্যাক পাবো আমি ওখানে সেল করব, ঠিক আছে। তাহলে তো স্যার বাজাজ অটোর তো অপশন চেনে যদি আমরা ওখানে যদি কিনি তাহলে কি কোনো সমস্যা হবে? অপশন যদি কিনি, এর সঙ্গে আপনাকে অপশনটাকে বুঝতে হবে। আমি এখন 9,050-এর কল, 9,050-এর পুট দেখি বাজাজ অটো। হ্যাঁ, কোথায় কিনতে হবে আমাকে জায়গাটা মার্ক করতে হবে। 9,050 এর বোধহয় অপশান আছে কি? হ্যাঁ বাজাজ তো আছে option আছে আছে, ওকে, দেখে নিচ্ছি। বাজাজ অটো 9,050, 9,500, আচ্ছা আচ্ছা, 100 পয়েন্টে। তাহলে আমি 9,100-র কল, 24 তারিখ হয়ে গেছে, তাহলে আমি 9,000-এ কল আর 9,100-র পুট। ভালো করে বুঝবেন আমি কি করছি। যেহেতু এখানে 24 তারিখ হয়ে গেছে, একটা আমার মুখ দিয়ে বেরোলো যে 24 তারিখ, তার মানে কি এক্সপায়ারি এখন কাছে চলে গেছে। হ্যাঁ, মাত্র 3-4 দিন বাকি আছে, তাহলে এখন প্রিমিয়াম বেশি খাবে, তো আমাকে ইন দ্য মানিতে চলে যেতে হবে, আমি আউট অফ দ্য মানিতে একদম যাবো না এরকম সময়, ঠিক আছে। এবার এটা হচ্ছে আমার পুট সাইড, এটা হচ্ছে কল সাইড, ঠিক আছে। এই কল সাইডটা এখান থেকে রিট্রেসমেন্ট হয়ে এই আসবে 100-র দিকে, এই পুটটা এখান থেকে রিট্রেসমেন্ট হয়ে মোটামুটি এই 90 থেকে 100-র মধ্যে যদি একটা রেঞ্জে পাই, যেখান থেকে বাউন্স ব্যাক হবে, ঠিক আছে। এই দেখুন এখান থেকে পড়ছিল, এই বাউন্স ব্যাক হয়েছে, আমার এই ক্যান্ডেলের উপরে বাই, এর নিচে এসএল, বুঝে গেল, এর উপরে বাই, এর নিচে এসএল। হ্যাঁ, মানে যখন এই আসছিল তখনকার সিচুয়েশনটা বলছি, আর এখন যা সিচুয়েশন আমাদের টেকনিক্যাল বলছে কি, যে 195 থেকে 105, 195 থেকে 100 এই রেঞ্জে আসবে, ঠিক আছে। আমি এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে, ঠিক এইরকম একটা সিচুয়েশন হবে, আমি বাই করব, তার নিচে আমার এসএল থাকবে। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? আমার গ্রিড হচ্ছে এখানে এসে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল হবে, আমি বাই করব, তার নিচে আমার এসএল হবে। ওকে, চলো, ঠিক আছে, মোটামুটি দেখা যাক, মার্কেট যেভাবে এক্সপেকটেশন ছিল সেভাবেই চলছে। আচ্ছা, এই স্টকটা না, হ্যাঁ স্টকটা ওপেনিং প্রাইস তো ব্রেক করে গেছে, তাহলে কি অরিজিনাল
গেলে কিনে নেবো। আর ওপরেই তো আছে নাকি? না, 91 টাকা 70 পয়সার ওপরে। এই যে রেড ক্যান্ডেলটা আছে এর ওপরে যাবে কিনবো, 91 এর উপরে। ঠিক আছে, আজকে আর বসছি না, যেগুলো বলেছি সেগুলো আপনারা দেখুন, দেখে কোথায় কি হচ্ছে মার্কেটের। একটা আমার নিফটির ওপরে ভিউ, একটা আমার বাজাজ অটোর ওপরে ভিউ, একটা স্টকের ওপরে ভিউ। ওকে, মন্ডেতে যারা যারা আছো তারা সবাই নিজেদের নিজেদের মধ্যে কথা বলে চেষ্টা করবে যে ম্যাক্সিমাম সবাই জয়েন করার, তবেই ক্লাস হবে। আর সেকেন্ডলি আপনাদের ফিস যেটা রিমেনিং আছে, রিমেনিংটা সবাই ক্লিয়ার করুন, তবেই কালকে ক্লাস হবে। নইলে নেক্সট উইকে আমরা যাদের ক্লিয়ার হচ্ছে তাদেরকে নিয়ে ক্লাস করবো। ওকে, বাই।